আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কত টাকা খরচ হবে বিল্ডিংটা করলে এটাই আজকে আলোচনা করব। অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই বিল্ডিংটা এটা একটা ছাদ ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে, মানে একতলাই করা হবে, যার কারণে এখানে আমরা দেখতে পারতেছেন 16 মিলি রড 6টা ইউজ করছি। এটা ইউজ করার কারণটা কি, আর এখানে বেসটা একটু বড় দিছি। এখানে আসলে গাইস এটি হলো সিঁড়ির গুঁড়ার ক্ষেত্রে গিয়ে সব কারণে একটু ফাউন্ডেশনটা একটু বেশি দেওয়া লাগে, কারণ সিঁড়ির গুঁড়ার মধ্যে লোড থাকে বেশি। এখানে একটা লোডের ব্যাপার আছে, আপনারা এটা ভালো করে জানেন। যারা অনলাইনে রড মিস্ত্রি রাজমিস্ত্রি বাইরে আছেন এটা আপনারা ভালো করে জানেন। আর ছাদ ফাউন্ডেশন হিসাবে আমরা এই যে এখানে সামনে কিন্তু আবার 12 মিলি এখানে ইউজ করছি আপনার প্রায় 6টা। আবার মেজের এই যে সাইডে আছে না, এটার কোনোটা ইউজ করার মানে কিন্তু জানি ভাই। এখানে সামনে টপ বারান্দা আছে, সামনে টপ বারান্দা আছে, যার কারণে এখানে কলমের মধ্যে 12 মিলি ইউজ করছি 6টা। যাই হোক আপনারা দেখেন এখানে সামনে পোস্ট হবে, এই যে দেখেন পোস্ট হবে। আর বেসগুলো কত দিয়েছি এটা বলতেছি ছাদ ফাউন্ডেশন অনুযায়ী। আপনারা এই যে সাইডের যে বেসগুলো আছে 3.5 ফুট বাই 3.5 ফুট দেওয়া হয়েছে। আবার মাঝখানের যে বেস্টগুলো দেখতেছেন সেই বেস্টটা 4 ফুট বাই 4 ফুট দেওয়া হয়েছে। আবার এখানে সামনে যে বেস্টটা আছে না সিঁড়ির গোড়াত, এটা 4.5 ফুট বাই 4.5 ফুট দেওয়া হয়েছে। আর দেখেন আমরা কাজের কোয়ালিটি চান, এই যে কলম ডালাই করছি চান ভাই। এখানে সিঁড়ির গোড়া এই যে দেখেন কলম ডালাই করছি, দেখেন কলমের মধ্যে কোনো হানি পাইবেন না। দেখেন অনেকে মনে করেন ডালাই দিলে পরে কলমের মধ্যে হানি থাকে। এই যে দেখেন গোড়াটাও আমি যাইবার চেষ্টা করতেছি, দেখেন অনেক সুন্দর একটা কলম হয়েছে, আপনারা অবশ্যই দেখতেই পারতেছেন। প্রত্যেকটা কলম এই যে দেখেন প্রত্যেকটা কলম সুন্দর হয়েছে। এই যে চান দেখছেন ভাই, এই যে দেখেন প্রত্যেকটা কলমে আমরা অনেক সুন্দর করে ডালাই করে এই যে চান দেখছেন। তা আসলে ভাই এটা আপনারা বলবেন যে বালু বেশি দিয়েছি কণা কম দিয়েছি না ভাই, কারণ আপনার প্রত্যেকটা সিমেন্টের বস্তায় 5 কারি কণা আর 2 কারি সিলেকশন 1 কারি সাদা বালু, এই অনুযায়ী মনে করেন ডালাই দিয়ে 7 ডালাই দিয়ে যাবে। এভাবে আমরা মনে করেন যে প্রত্যেকটা ডালাই দেওয়ার চেষ্টা করি। এভাবে ডালাই দিলে আপনার ডালাইটা স্ট্রং থাকবে। আর এটা হলো মনে করেন নিয়ম, ইঞ্জিনিয়ার ফর্মুলা ডালাইটা এইভাবেই দেওয়া হয়। আর এই যে দেখেন ছাদ ফাউন্ডেশন অনুযায়ী মনে করেন যে আপনারা যারা বিক্সের রূপে ছাদ দেন, বিক্সের রূপে ছাদ না দিয়ে এভাবে 4 সুতা 6টা দিয়ে 4 সুতা 4টে দিয়ে আপনারা ডালাই করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা এই যে দেখেন বেসগুলা, এটা ছাদ ফাউন্ডেশন নর্মাল কাজ, যার কারণে এটিভাবে করা হয়েছে। আর আপনারা যারা যে বিক্সের রূপে দিয়ে করেন ছাদ দেন, বিক্সের রূপে দিলে ভাই আপনার এই কাজটা অনেক রিস্ক থাকে, যার কারণে বিক্সের রূপে আপনারা কখনো করবেন না। এভাবে ছাদ ফাউন্ডেশন দিয়ে নর্মাল এই যে 4 সুতা রড দিয়ে 4টে করে রড দিয়ে যদি 10 কলম দিয়ে মনে করেন যদি ডালাই দেন তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর অনেকেই মনে করেন যে একটা ভুল করা হয়, আর এই যে বেজের গাঁথা দেখতেছেন, বেজের গাঁথার মাঝে বালু ফালাইবার চেষ্টা করবেন। যখন ধরেন শর্ট কলম ডালাই হয়ে গেছে বালু যদি দেন এই বালুটা আজীবনে থাকবেন, কারণ বালুটা মাটির পরিণত হবে না। এই বালুটা দিলে আপনার কলমের কোনো সমস্যা হবে না, কলমের আরও উপকার হবে। এই যে দেখেন। যাই হোক ভাই আপনারা দেখতে পারতেছেন এইটার মধ্যে এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে মোট আমি এটা বলে দিচ্ছি। এই বিল্ডিংটা করতে গেলে আপনার 35 লক্ষ টাকা বাড়ি হবে, মানে 35 লক্ষ টাকা কমপ্লিট করলে 35 থেকে 36 লক্ষ টাকা খরচ হবে। তা আপনি ধরে নিতে পারেন 35 লক্ষ টাকা, ওই 35 লক্ষ টাকার অ্যামাউন্ট নিয়ে এরকম একটা বিল্ডিং করতে হবে। এটা হলো 4 রুম দিয়ে একটা বেডরুম করা হয়েছে আর কি। এই যে 4 রুম দিয়ে একটা বেডরুম করা হয়েছে, 4টে বেডরুম। এই জায়গাটার মধ্যে একটা টয়লেট হইব, আর এই জায়গাটা একটা ডাইনিং হবে এটা সিঁড়ি কোটা। আর এই যে এই গলিটা দেখতেছেন এক সাইডে যে টয়লেট হবে, ওই যে পাশটা দেখতেছেন এই পাশে একটা কিচেন রুম হইব। আর এই যে জায়গাটা দেখতেছেন এখানে একটা টয়লেট হইব। এই টয়লেটটা মনে করেন অ্যাটাচ হবে, যে কোনো একটা রুমের লাগে অ্যাটাচ হবে। সামনে যে মাস্টার রুম আছে মাস্টার রুমের লাগে অ্যাটাচ হবে। আর ওইখানে একটা টয়লেট হইব। এই টয়লেটটা মনে করেন সবাই ইউজ করব, এই টয়লেটটা সবাই ইউজ করব। যাই হোক আপনারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে তাহলে পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। আপনি অপেক্ষা থাকবেন। আল্লাহর রহমতে এর থেকে ভালো ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই।